মাধ্যমিকের টেস্ট পরীক্ষার শেষ 3টে মাস তোমরা কোন কোন বিষয়গুলোকে ফলো করবে, কোন কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দেবে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা রোড ম্যাপ। এই রোড ম্যাপ অনুযায়ী তোমরা কোন কোন বিষয়গুলোকে খুব ভালোভাবে গুরুত্ব সহকারে করবে, সেই নিয়ে আজকের এই ভিডিও। আজকের এই মূল ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব টেস্টের আগের এই 3 মাস, অর্থাৎ টেস্টের লাস্ট এই 3 মাস তোমরা কোন কোন বিষয়গুলোতে বেশি গুরুত্ব দেবে, এবং তোমাদেরকে একটা স্বচ্ছ রোড ম্যাপ দিয়ে দেব, যার কারণে তোমাদের পুরো ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখো, তবেই কিন্তু পুরো সমস্ত টিপস গুলো তোমরা একেবারে আয়ত্ত করে নিতে পারবে। ঠিক আছে, তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তবে তার আগে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। তোমাদের জন্য রিভিশন সিরিজ তো পরের মাস থেকে আনছি। ঠিক আছে, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট নিজেদের মতামত জানাতে একেবারেই ভুলো না। তো চলো আজকের এই ধামাকাদার টিপস গুলোকে একটু জেনে নেওয়া যাক। এখন থেকে টেক্সট বইটাকে ভালো করে পড়তে শুরু করে দাও। আচ্ছা দাদা, টেক্সট বইটাকে খুঁটিয়ে খুঁটিয়ে যদি আমি এই 3 মাস পড়ি, তাহলে আমার টাইম নষ্ট হয়ে যাবে না তো? একেবারেই না। শুধু টেক্সট বই পড়লেও হবে না, টেক্সট বইয়ের সাথে সাথে যে বিষয়গুলো রেখেছি সেইগুলোও তোমরা শুনে চলো, সেই জন্য পুরোটা দেখো, পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমাদের প্রথম কাজ হবে টেক্সট বইটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়া। ঠিক আছে, তোমার এখন যে অধ্যায়টা বাকি রয়েছে, ষষ্ঠ অধ্যায় থেকে শুরু করে অষ্টম অধ্যায় পর্যন্ত 3টে অধ্যায়, 4টে অধ্যায়, যটা অধ্যায় বাকি রয়েছে, সেই অধ্যায়টার টেক্সট বই খোলো। টেক্সট বই থেকে যা বিষয়গুলো রয়েছে, যাবতীয় যে লাইনগুলো থেকে প্রশ্ন তুলে দেয়, সেই প্রশ্নগুলো, সেই লাইনগুলো তোমরা হাইলাইট করে রাখো। হাইলাইট করে থাকলে তোমাদের অবশ্যই যে সময় তোমরা রিভিশন করবে, সেই রিভিশনের টাইমেও কিন্তু তোমাদের অনেক হেল্প হবে। মার্ক করে রাখো যে এখান থেকে প্রশ্ন হ্যাঁ এসেছিল, 2025-এ এসেছিল, 2024 এসেছিল। এইগুলো একটু টাইম নিয়ে নিয়ে তোমরা ফলো করে যাও, তাহলে দেখবে কিন্তু তোমাদের সেই অধ্যায় থেকে কিরকম প্রশ্ন আসে এমসিকিউ এর ক্ষেত্রে। ঠিক আছে, আমাদের মেন টার্গেট এমসিকিউ। টেক্সট বই থেকে যেন আমরা 20-তে 20 এমসিকিউ পেতে পারি, কমন পেতে পারি, সেই রকম ভাবে আমাদেরকে পড়তে হবে। আর কেমন ভাবে প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে, আগের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি। অবশ্যই সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। এই সময়টাতে যদি আমরা টেক্সট বইটা খুঁটিয়ে খুঁটিয়ে না পড়ি, তাহলে কিন্তু আমরা আর টেস্টের পরবর্তীতে সময় পাবো না। কারণ টেস্টের ওই 2-2.5 মাস আমাদের কিন্তু প্র্যাকটিসে চলে যাবে এবং রিভিশনে চলে যাবে। তখন আমরা কিন্তু আর সময় পাবো না। আমাদের শেষ লাস্ট টাইম হচ্ছে এই 3 মাস টেক্সট বই পড়ার ক্ষেত্রে। প্রথম যে বিষয় আমাদের টেক্সট বইটা, এটা আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। তোমরা টেক্সট বইটা এখন থেকে খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে শুরু করে দাও। দ্বিতীয় টিপস, নোটগুলোকে ভালো করে বুঝে বুঝে পড়তে শুরু করে দাও। এখন থেকে তোমরা টিউশনের যে নোটগুলো কালেক্ট করছো, বা যে কোনো নোট বই থেকে তোমরা নোট প্র্যাকটিস করছো, বা যেখান থেকে তোমরা নোট কালেক্ট করছো, সেটা অনলাইন অফলাইন যেখান থেকে হোক না কেন, ঠিক আছে, সেই নোটগুলোকে বিশ্বাস করে ভালো করে পড়তে শুরু করে দাও। এখন থেকে নোটগুলোকে যদি আমরা ভালো করে না পড়ি, তাহলে কিন্তু আমরা নোট ক্লিয়ার করতে পারবো না। আর শুধু নোট পড়ে গেলেই হবে না, রিডিং দিলেই হবে না, আমাদেরকে নোটের মানেটা বুঝতে হবে, কি কি মিনিং রয়েছে, কি কি পয়েন্ট রয়েছে, কোন কোন জায়গায় কোন কোন সাল তারিখগুলো দেওয়া রয়েছে। এইগুলো নোট পড়ার সময় আমাদেরকে মেন কনসেপ্টটাকে ক্লিয়ার করে রাখতে হবে। তাহলে আমাদেরকে নোট কিন্তু আর কোনোভাবেই আটকাতে পারবে না, কেউই আটকাতে পারবে না নোট কমপ্লিট করার থেকে। ঠিক আছে, তো নোট কমপ্লিট করতে গেলে আমাদের যেখান থেকে তোমরা নোট কালেক্ট করছো, যেখান থেকে নোটগুলোকে ভালো করে এই সময় পড়া শুরু করে দাও। নোট পড়ার সময় পয়েন্টগুলোকে ভালো করে মার্ক করে রাখো। সেখানে ভূমিকা কেমন ভাবে দেওয়া রয়েছে, সেখানে উপসংহার কেমন ভাবে দেওয়া রয়েছে, এই দুটো জিনিস কিন্তু একটা নোটের ভবিষ্যৎ নির্ধারণ করে ভাই। ঠিক আছে, এই দুটো বিষয় খুব ভালোভাবে মনে রাখবে, ভূমিকা এবং উপসংহার। তার সাথে সাথে যে পয়েন্টগুলো থাকবে, সেই পয়েন্টগুলো এবং সাল তারিখগুলো একটু ছোট্ট ছোট্ট করে জেনে রাখো। তাহলেই কিন্তু তোমার সেখানে নোটগুলোকে কমপ্লিট হয়ে যাবে। এখন থেকে নোট যদি না শুরু করা যায়, তাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে আমরা প্র্যাকটিসের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে পড়বো। 3 নম্বর টিপস হচ্ছে প্র্যাকটিসে এখন থেকে জোর দাও। প্র্যাকটিসে আমরা যদি এখন থেকে ভালো করে জোর না দিই, টেস্টের পরবর্তীতে আমাদেরকে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। সেই সমস্যাগুলো থেকে বাঁচতে গেলে আমাদের এখন থেকে প্র্যাকটিসের ওপর জোর দিতে হবে। এই সোর্স গুলোকে তোমাদেরকে খুঁজতে হবে, যেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে। তোমাদের সেকেন্ড সেমেটিভ, ফার্স্ট সেমেটিভ প্রশ্নপত্রগুলো আছে, সেখান থেকে প্র্যাকটিস করো। প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো প্র্যাকটিস করো, সেইগুলো থেকে অনেক বেনিফিট পাবে। ঠিক আছে, প্রথমেই বলবো প্র্যাকটিসের ক্ষেত্রে এই প্রশ্ন বিচিত্রা, তার সাথে সাথে
প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো তুমি ভালো করে এখন থেকে করতে শুরু করো, ঠিক আছে? তার পরবর্তীতে কিন্তু আমরা সময় পাবো না, আমাদেরকে এই 3 মাসের মধ্যে প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো যতটা তুমি পারো ভালো করে প্র্যাকটিস করে যাও। টাইম বার করো, রুটিন যদি চেঞ্জ করার থাকে চেঞ্জ করে নাও, সেখানে প্র্যাকটিসের একটা অন্য সময় বার করো। আর এখন প্র্যাকটিসে একটু বেশি সময়টা রাখো। প্র্যাকটিসে এখন থেকে যদি জোর না দাও তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যায় গিয়ে পড়বে। প্র্যাকটিসে আমাদেরকে কিন্তু কোনো রকম ঘাটতি দিলে চলবে না। প্র্যাকটিসটা আমাদেরকে খুব ভালোভাবে একেবারে 100% দিয়ে এখন এই সময়টাকে কাজে লাগিয়ে করে যেতে হবে। তাদের জন্য 4র্থ নাম্বার টিপস, এই টিপসটা একটু ভালো করে ফলো করে যাবে, কারণ এটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং নোটগুলোকে কমপ্লিট করার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা অস্ত্র তোমাদেরকে আজকে দিচ্ছি, ঠিক আছে? তো এই টিপসটার নাম হচ্ছে তোমাদের সেই দিনকার পড়া সেই দিনই কমপ্লিট করো। তোমরা হয়তো অনেকে হিন্দি সিনেমা দেখার সময় অনেক সিনেমাতে এই কথাটা শুনেছো যে কাল করেছো আজকার, আজ করেছো আভি। এই নীতিটাই আমাদেরকে ফলো করতে হবে। উদাহরণস্বরূপ বলি তাহলে তোমরা হয়তো আরো ভালো করে বুঝতে পারবে। ধরো তোমরা আজকে ইতিহাস টিউশন গেছো, ইতিহাস শিক্ষক তোমাদেরকে উদ্বাস্তু সমস্যা রিলেটেড কোন একটা প্রশ্ন বা কেমন ভাবে প্রশ্ন আসতে পারে এই সম্বন্ধ নোট বা টিকা হিসেবে তোমাদেরকে লিখিয়ে দিয়েছেন। বাড়ি আসার পর তোমাদের সব থেকে মূল যে প্রথম কাজটা হবে, ব্যাগের চেন খোলার পর মোবাইল নয়, ব্যাগের চেন খোলার পর তোমাদেরকে সেই খাতাটা বার করো, নোটটাকে ভালো করে একবার দেখে নাও, ঠিক আছে? সেখানে তোমাদের আর্ধেক কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়েই থাকবে। এর পরবর্তীতে তুমি যে টাইমে নোটটা খোলো, তোমার আর্ধেকবার 2-3 বার পড়ার পর সেই নোটটা কিন্তু তোমার হয়ে যাবে। এই নীতিটা একটু পালন করে যাও, 1 সপ্তাহ পালন করো, দেখো তোমাদের কিন্তু হয়ে যাবে। পড়া যে মুখস্থ হচ্ছে না বা নোট কমপ্লিট হচ্ছে না এই সমস্যা কিন্তু আর থাকবে না। আর এই যে নোট কমপ্লিট হচ্ছে না, আমার পড়া মুখস্থ হচ্ছে না, এই সমস্যাগুলো কিন্তু এখন থেকে যদি আমরা মেটাতে না পারি তাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে অর্থাৎ টেস্টের পরবর্তীতে গিয়ে অনেক বড় সমস্যায় পড়বো। তো কাল করেছো আজকার, আজ করেছো আভি, এই নীতিটা এখন থেকে পালন করতে শুরু করে দাও। দেখবে পড়ার পাহাড়টা তোমার আর জমবে না, আস্তে আস্তে পড়াটা অনেকটা কমে আসবে। তোমার মাথা থেকে যে চাপ রয়েছে পড়ার, সেই চাপটাও কিন্তু তোমার আর থাকবে না। আমাদের 5 নম্বর টিপস, পড়ার পর দিনের শেষে রিভিশন কমপ্লিট করে নাও। দেখো আমরা যে বিষয়গুলো পড়ছি প্রথম থেকে শেষ পর্যন্ত, কোন বিদ্রোহ পড়লাম, কোন উদ্বাস্তু সমস্যা পড়লাম, কোন দেশীয় রাজ্য ভারতভুক্তি এটা পড়লাম, এইগুলোকে আমাদেরকে মনে রাখতে হলে কিন্তু আমাদের প্রথমেই রিভিশনটা করতে হবে। আর এখন থেকে ভেবে নিও না যে রিভিশন আমরা একেবারে পরীক্ষার 1 মাস আগে করব, তাহলে কিন্তু একেবারে রিভিশন কমপ্লিট হবে না, ঠিক আছে? তোমার উপর অনেক প্রেসার আসবে। তুমি সকাল থেকে যা পড়ছো একেবারে রাত পর্যন্ত, রাতে শুতে যাওয়ার আগে ঘুমের ট্যাবলেটের মতো একবার রিভিশনটুকু করে নাও। তোমাকে আবার রিভিশন করতে গেলে তোমাকে রিডিং পড়তে হবে না, কিন্তু তুমি একবার শুধু চোখ বুলিয়ে নাও, কি কি পড়েছো, কোন কোন পয়েন্ট মনে রেখেছো সেগুলো একটু জেনে রাখো, তাহলেই তোমার সেখানে একটু একটু করে তোমাদের রিভিশনটা কমপ্লিট হতে থাকবে। এর জন্য 6 নম্বর অর্থাৎ শেষ টিপস যেটা হতে চলেছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, মক টেস্ট। মক টেস্ট দেওয়ার চেষ্টা করো সপ্তাহে 1 দিন করে। সপ্তাহে যে কোনো একদিন তুমি যে টাইমে ফাঁকা থাকবে, যে সময় ফাঁকা থাকবে, সেই সময়ে একটা সাবজেক্টের, যে কোনো একটা সাবজেক্টের, ঠিক আছে, ফুল মক টেস্ট দেওয়ার চেষ্টা করো। এই ফুল মক টেস্ট দিতে গেলে আমাদের যে বিষয়গুলো ইনক্রিজ হবে, যে বিষয়গুলো অনেকটা হাই লেভেলের যাবে, সেটা প্রথমে 1 নম্বরে আসবে টাইম ম্যানেজমেন্ট, তারপর আমাদের হাতের লেখার স্পিড বৃদ্ধি এবং তার সাথে সাথে হাতের লেখার সৌন্দর্য বৃদ্ধি। এই 3টে বিষয় আমাদের পরীক্ষাতে তো হেল্প করবেই করবে, তার সাথে সাথে আমরা যদি মক টেস্টটা অনবরত প্র্যাকটিস করতে থাকি আমরা টেস্টের প্রতি অনেকটা ধারণা পাবো, টাইম ম্যানেজমেন্ট কেমন ভাবে করতে হয় সেটা আমরা পাবো। তবে তোমাদের টাইম ধরে ধরে এই মক টেস্ট দিতে হবে, তবেই তোমরা কিন্তু টাইম ম্যানেজমেন্ট প্রতি অনেকটা বেনিফিট পাবে। এই যে ফুল প্রসেসটা তোমরা দেখলে, এই ফুল প্রসেসটা কিন্তু অবশ্যই মক টেস্ট পর্যন্ত তোমাদের আনতে হবে। মক টেস্ট পর্যন্ত আনো, মক টেস্ট শেষ করো, যে বিষয়গুলো বললাম সেগুলো করো, দেখো টেস্ট পরীক্ষা খুব ভালোভাবেই তোমাদের যাবে। যেগুলো ইনকমপ্লিট রয়েছে সেগুলো কমপ্লিট হয়ে যাবে। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট অন্য কোনো একটি ভিডিওতে।